নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার জন্য সোমবার দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝোড়ো বাতাস বইবে। তার পাশাপাশি দুপুরের পর থেকে বিকেল বা সন্ধে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের বেশি এলাকা জুড়ে বা বেশি জেলা জুড়ে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে। পাশাপাশি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে দক্ষিণ ভারতের দিকে, ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের দিকে, এবং 9 তারিখ 10 তারিখের পর সেটি আস্তে আস্তে উত্তর দিকে বাঁক নিয়ে উড়িষ্যার কাছাকাছি আসবে এবং 10 তারিখ দুপুরের পর থেকে বেশ ভালো ঝোড়ো বাতাস বইবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও ঝোড়ো বাতাস বইতে থাকবে। পাশাপাশি সেই সময় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে, যার জন্য 10 তারিখ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, এদিকে বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে এবং 10 তারিখের পর থেকে যেহেতু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে, যার জন্য পরবর্তী দিনগুলিতে ঝড় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। যে কারণে 10 তারিখ থেকে পরবর্তী 8 থেকে 9 দিন অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভালো লেভেলের ঝড় বাতাস থাকবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে দিকে ঝোড়ো বাতাস থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে এবং সেই সময়ের মধ্যে অর্থাৎ 10 তারিখ থেকে 18, 19 তারিখের মধ্যে কালবৈশাখী ঝড়ের বাতাসও থাকবে মোটামুটি বেশি বেগে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় হবে এই সময়ের মধ্যেই। তো কবে কালবৈশাখী ঝড় হবে সেই সম্বন্ধে কী আপডেট আসছে, পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে সেই সম্বন্ধে কী লেটেস্ট আপডেট আসছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগের আপডেট অনুযায়ী সেই মতোই রবিবার বিকেলের পর আমাদের দক্ষিণবঙ্গ সহ এদিকে দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বেশ ভালো ঝড় বাতাস হয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার আবার কোথাও কোথাও, এদিকে নদিয়া জেলারও কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিপাত হয়েছে। মালদা জেলাতেও ঝড় বৃষ্টিপাত হয়েছে, সে সঙ্গে রাজশাহী বিভাগেও ঝড় বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। তো আগামী 24 ঘন্টায় কেমন আবহাওয়া থাকবে, অর্থাৎ সোমবার দিন সকাল থেকেই একটু মেঘলা আকাশ থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যেহেতু জলীয়বাষ্প প্রবেশ করেছে, যেই কারণে সোমবার দিন সকালের দিকে এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামের ওপরের দিকে কুমিল্লা আশেপাশে একটু মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগেও মেঘলা আকাশ থাকবে। এর সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতেও সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘলা ভাব কিন্তু কেটে যাবে। তার পাশাপাশি যেহেতু বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়, তার জন্য তাপমাত্রা কিন্তু বেশি বাড়বে না, হালকা থাকবে, মোটামুটি ওই 35-36 এরকম সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে ওই 34-35, কোথাও কোথাও 36 থাকছে। তবে তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন তাপমাত্রা বেশি থাকবে না, যেহেতু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় যেটা বললাম প্রথমে, যেহেতু ওই বঙ্গোপসাগর থেকে একটু ঝোড়ো বাতাস বইবে উপকূলের জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একটু বাতাস বইতে থাকবে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। ওই দুপুরের দিকে একটু বাতাস বইবে মধ্যবঙ্গের বাকি জেলাগুলিতে, অর্থাৎ এদিকে বাঁকুড়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে একটু বাতাস বইতে থাকবে। তার পাশাপাশি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে সোমবার দুপুরের পর থেকে। ওই মেনলি বিকেল বা সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতটা থাকবে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বিনপুর, শিলদা, রানীবাঁধ, খাতড়া, মানবাজার, হাতিরামপুর, তালডাংরা, রতনপুর, ইনপুর, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, বেল্লাতোর, সোনামুখী, পাত্রসাহের, জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, দশঘরা, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, কাকসা, গলসি, ভাতার, এদিকে মঙ্গলকোট, ঘুষকরা, ইলিমবাজার, বোলপুর, দুবরাজপুর, তার সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, রানীগঞ্জ, এদিকে লাভপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, মল্লারপুর, সাঁইতিয়া, রামপুরহাট, নলহাটি, মুরারই, তার সঙ্গে সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপাড়া, দেবগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরখোনা, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি,
ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগেও ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণ বাংলাদেশে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত থাকবে উত্তর বাংলাদেশের তুলনায়। আদমডাঙ্গা, তার সঙ্গে দামোহদা, মেহেরপুর, ভেড়ামারা, পাংশা, বালিয়াকান্দি, মগুরা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, দোহার, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, তার সঙ্গে কাওয়াখালী, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, এদিকে রয়েছে কিছুটা ভোলা, চৌমুহনী, নোয়াখালী, হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, নারসিংদী, কাপাসিয়া, এদিকে নাগরপুর, বেড়া, তার সঙ্গে তারাইশ, নন্দীগ্রাম, বাংলাদেশের বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত উত্তর বাংলাদেশে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকছে। আর আমাদের উত্তরবঙ্গ মালদা জেলাতে একটু হালকা বৃষ্টিপাত থাকবে ধুলিয়ানের আশেপাশে। আর এদিকে উত্তরবঙ্গের একদম পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা সোমবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির মধ্যে দার্জিলিং, কুর্শিয়ং, তার সঙ্গে এদিকে কালিম্পং, লাভা, গরুবাথান, সেবক, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, শুকনাতে হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় সোমবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল বা সন্ধ্যের মধ্যে। আর এদিকে মেঘালয়, তার সঙ্গে এদিকে শিলচর, আসাম, ত্রিপুরা, এদিকে মণিপুর, মিজোরামেও ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, তার পাশাপাশি রয়েছে এদিকে বাঁকুড়া, তার সঙ্গে হুগলি রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি কলকাতা, এদিকে হাওড়া থাকছে, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন ওই দুপুর বা বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন ওই দুপুর বা বিকেলের পর থেকে। বাংলাদেশে মোটামুটি পরিষ্কার থাকবে, ছিটেফোঁটে একটু বৃষ্টিপাত খুলনা, বরিশালের দিকে হলেও হতে পারে মঙ্গলবার দিন। তারপর 9 তারিখ অর্থাৎ বুধবার দিন চলে যাবে, বুধবারে একটু বৃষ্টিপাত কমবে, তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে বুধবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের পাহাড়ি এলাকায় যত জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই ওপরের যে 5 জেলা রয়েছে 5 জেলাতে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। আর এদিকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ 9 তারিখ কিন্তু তেমন বৃষ্টিপাত থাকছে না, একটু কম কিন্তু বৃষ্টিপাত থাকবে। দিয়ে 10 তারিখে যেহেতু বললাম যে ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগরে, সেটা কিন্তু অনেকটা উড়িষ্যার কাছাকাছি আসবে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে, যে কারণে বৃহস্পতিবার 10 তারিখ দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশ, এদিকে মধ্যবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে, যেহেতু জলীয়বাষ্প প্রবেশ করবে যে কারণে দমকা ঝড় বাতাস থাকবে। তো প্রথমে বৃষ্টিপাতটা দেখবো। বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে, এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। তার সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে ঝোড়ো বাতাস বা ঝড় থাকবে উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের প্রায় সব জেলাতে ঝোড়ো বাতাস থাকবে। কিছুটা পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতেও ঝোড়ো বাতাস থাকবে। মেনলি উপকূলের জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার দিন বেশি বেগে ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ দমকা বাতাস থাকবে। খুলনা, বরিশাল বিভাগের দিকেও ঝড় থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তারপর পরের দিন অর্থাৎ 11 তারিখের দিকেও ঝড় বাতাস থাকবে, কিন্তু 12 তারিখ ও 13 তারিখ এই 2 দিন অর্থাৎ শনিবার ও রবিবার এই 2 দিন আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বেশি বেগে ঝড় বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে। পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 50 থেকে 60, কোথাও কোথাও আবার 60 থেকে 65, 67 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে 12 তারিখ মানে শনিবার দিন। পাশাপাশি 13 তারিখ রবিবার দিনও কিন্তু একই অবস্থা থাকবে। তো পরপর 2 দিন মানে শনিবার ও রবিবার এই 2 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন এদিকে খুলনা বিভাগেও 50 কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস থাকবে, অর্থাৎ দমকা বাতাস থাকবে, যে কারণে শনিবার ও রবিবার
এই 2 দিন কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কোথায় কোথায় কালবৈশাখী ঝড় থাকবে, কোন কোন জেলার উপর দিয়ে বলবে সেটা আমরা দেখে নেব। তো পশ্চিমের মধ্যে রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান। এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকছে 12 তারিখ মানে শনিবারের দিন। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, এদিকে রাজশাহী বিভাগেও একটু বেশি বেগে ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ দমকা বাতাস থাকবে, যে কারণে বাংলাদেশের দিকেও শনিবার দিন কালবৈশাখী ঝড় থাকবে। সেই সঙ্গে শনিবার দিন দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে নদিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি সেটাও কিন্তু মারাত্মক লেভেলের বজ্রপাত থাকবে। বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে ভালো বজ্রপাত থাকছে, অর্থাৎ 12 তারিখ শনিবার দিন আমাদের দক্ষিণবঙ্গে মোটের ওপর কালবৈশাখী ঝড় কিন্তু থাকবে, এমনটা কিন্তু কনফার্ম মোটামুটি। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের পরের দিন অর্থাৎ রবিবার দিনও দক্ষিণ বাংলাদেশে ভালো বেগের ঝড় বাতাস থাকবে। খুলনা বিভাগ জুড়ে একটু ঝোড়ো বাতাস বা কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকছে। এদিকে খুলনা বিভাগের সমস্ত জায়গাতেই মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রপাত থাকবে, সেই সঙ্গে যেটা বললাম ঝোড়ো বাতাসও থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় বাংলাদেশের দিকেও থাকবে। 12 তারিখ 13 তারিখ এই 2 দিন কিন্তু একই সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। শনিবার ও রবিবার এই 2 দিন কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি পরবর্তী দিনগুলিতেও ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। বেশ ভালো বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে 14 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন, তার সঙ্গে 15 তারিখ পয়লা বৈশাখও দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে। 16 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। সমস্ত ওই 10 তারিখ থেকে পরবর্তী দিনগুলিতে প্রত্যেক দিনই ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। 10 তারিখ থেকে পরবর্তী সময়ে প্রত্যেক দিন ঝড় বাতাস থাকবে, তবে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, পরবর্তী 24 ঘন্টাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু বুধবার দিন 9 তারিখে বৃষ্টিপাতের এরিয়া সেটা কিন্তু কমবে, শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর বৃহস্পতিবার 10 তারিখ থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ঝড় বাতাস কিন্তু বাড়বে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 ঘন্টার তো সোমবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 9 তারিখ বুধবার দিন একটু ঝড় বৃষ্টিপাত কমবে, শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনাতে। 9 তারিখ অর্থাৎ বুধবার দিন হালকা বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত থাকবে, তবে মোটের ওপর 9 তারিখ বুধবার দিন কিন্তু বৃষ্টিপাত কম থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকেও। 10 তারিখে কিন্তু আবারও বাড়বে। 10 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ পর্যন্ত আপডেট আসছে, পরবর্তীকালে লেটেস্ট আপডেট আসলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।